সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনারা দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা শ্যাম বাজার চলে আসছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলু এই পেঁয়াজের দাম দর্শক, তো আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানিয়ে দেবো। দর্শক আমরা সরাসরি চলে যাবো ব্যবসায়ীদের কাছে এবং জানবো যে আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ এর পাইকারি বাজার দরদাম। তো আমরা এখন কৃষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে। ভালোই তো থাকতে পারলাম না। কেন ভালো থাকতে পারলাম? আপনার সার, কীটনাশক, ওষুধ সম্পূর্ণ সবারই হলো দাম বেশি। এদিক গুড়ি কিনছি হলো বেশি দাম দিয়া, বুঝছেন। এখন মনে করেন দাম পাইতেছি না আমরা। আনার কি করা আছে, খেতে হয়েছে কম, পেঁয়াজ গেছে মরিয়া। আচ্ছা, ওই মানে এই যে গত বছর আর কি সারের দাম কেমন ছিল? গতবার থেকে এবার সারের দাম হলো বেশি। কয় টাকা মানে বেশি? গতবার 100 টাকা 200 টাকা বেশি না, আরো বেশি। গতবার থেকে প্রায় 200 টাকা বেশি হবে। 200 টাকা বেশি। আর সেজন্য আর কি আপনার পেঁয়াজও ভালোভাবে চাষ হচ্ছে না। পেঁয়াজ চাষ আমরা দিয়েছিলাম ভালো বাজি, কিন্তু পেঁয়াজ হলো মরে গেছে। পেঁয়াজ মরে গেছে, খেতে কম হয়েছে, সম্পূর্ণ সব দিক দিয়ে কম হয়েছে। দামে কম পাইতে আছি, তাই মানে 100 টাকার কেজি উপরে আমাকে প্রায় 150 টাকা কেজি কেনা পড়ে গেছে। আর এখন ব্যস্ত আছি হলো 40টা, 42টা, 47টা, 45টা। তার মানে একটু ভালো হলে তার দাম ভালো, আর একটু দাম কম হলে তার দাম কম। এই সারের দামটা একটু কমাতে হবে। সারের দাম যদি কমায়, ওষুধ দিয়ে আমরা খেতে, ওর দাম যদি কমায়, তাই কোনো রহমত আমরা চালান নিয়ে বছর বেঁচে দিতে পারতাম আর কি। সব দিক দিয়ে দাম হলো বেশি। বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের আর কি এই যে এখন এই যে এলসি পেঁয়াজের কারণে কি আপনারা দাম কি কম পাচ্ছেন নাকি? হ্যাঁ, এলসির কারণে আমরা হলো দাম কম পাইছি। আচ্ছা, আপনাদের এখন আর কি মানে এই যে এলসি যদি একটু বা আমদানি কম করে বা মানে এই যে এলসি পেঁয়াজ বন্ধ করে দেয়, তাহলে একটু কৃষকরা একটু বাঁচতে পারবে। যদি এলসি যদি কম আসে, তাহলে মনে করেন কৃষক কোন রহমতে আর কি চালান চুলান নিয়ে আর কি কৃষক লাগাই দিতে পারবো না। যদি চালান চুলান নিয়ে তার মানে ঘরে মনে হয় যাইতে পারবো না। যেহেতু এলসি বন্ধ করা যায় করে, কিন্তু আমেরিকা কোন প্রকারই কৃষক বাঁচবো না। বাঁচার গুলো কায়দাই নাই আমেরিকা, বুঝছেন। আচ্ছা, ভারত থেকে মানে এলসি পেঁয়াজ যদি বন্ধ করে বা আমদানি যদি কম করে, তাহলে দেশি কৃষক একটু বাঁচতে পারবে বা তার ফ্যামিলি নিয়ে খেতে পারবে একটু। যদি এলসি এখন দেখে না আসে বাংলাদেশে, তাহলে মনে করেন যে জি জি বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম আব্দুল হালিম মাকবুল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কৃষকের সাথে কথা বলে যা জানতে পারলাম দর্শক, সারের দামটা কিন্তু একটু বাড়তি রয়েছে দর্শক, তার জন্য কিন্তু আর কি কৃষকরা এখন লস খাচ্ছে দর্শক। পেঁয়াজ লাগানোর পরে কিন্তু বীজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর কি দর্শক সার ব্যবহার করেও কৃষকরা ভালো দাম পাচ্ছে না দর্শক। তো তাদের একটাই দাবি হচ্ছে দর্শক, এই এলসি পেঁয়াজ দর্শক, এলসি পেঁয়াজ কিন্তু বন্ধ করতে হবে দর্শক। এলসি পেঁয়াজ বন্ধ না করলে কিন্তু দেশি পেঁয়াজের দাম পাবে না কৃষকরা দর্শক। তো যাই হোক, আজকে এটুকুই ভিডিও ছিল। আর মানে এতক্ষণ সাথে ছিলাম আমি HM রুবেল দর্শক। আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন। যে দর্শক আছে এটুকুই ভিডিও ছিল, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।